দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে বরণ করে নিতে এই মুহূর্তে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা দেখেছি। শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষায় আছেন, অধীর অপেক্ষায় আছেন কখন আসলে মাহমুদুর রহমান ফিরবেন, তাদের সঙ্গে দেখা হবে, তারা সংবর্ধনা দেবেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন। দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে অবস্থান নিয়েছেন অনেকেই বিভিন্ন ভাবে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, একদম সারিবদ্ধ দাঁড়িয়ে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। মাহমুদুর রহমান আসবেন এবং তারা সে প্রতীক্ষায় কিন্তু আছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক ভিআইপি গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। অনেকে দেখছি যে আপনারা আসলে কেন প্রতীক্ষায় আছেন? আমরা আসলে অনেক প্রতিক্রিয়া নিয়ে আসছি এবং আশা নিয়ে আসছি যে মাহমুদুর রহমান স্যারের মতো একজন স্যার ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত সর্বাধিক এবং যে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আসলে এই দেশ থেকে সে বিতাড়িত হয়েছিল এবং সে আবার আমাদের মাঝে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আবার আমাদের মাঝে ফিরে আসছে। সেজন্য তাকে আমরা সংবর্ধনা জানাতে এসেছি। আমরা আন্তরিকভাবে আশা করি আবারও সে দেশের জন্য সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কাজ করতে পারবে ইনশাআল্লাহ। ওনার কাছে আমাদের এইটাই প্রত্যাশা যে উনি আবার নতুন করে দেশে আসলে যে আবার নতুনভাবে সত্য প্রকাশ করবে, সত্য খবরগুলো জনগণের মাঝে ফুটিয়ে তুলবে। আগে যেভাবে উনি সত্য প্রকাশ করছে, ফ্যাসিবাদী সরকারের আমলে তো উনি সত্য কিছু বললেও ওনার বিরুদ্ধে মামলা, তারপরে ওনাকে অনেক হয়রানি করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি ওনার কাছ থেকে একটা আমরা ভালো সংবাদ, এমনকি সঠিক সত্য এবং ন্যায় সত্যগুলা দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আমাদের পত্রিকার সম্পাদকের জন্য কিন্তু এই মুহূর্তে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কিন্তু অসংখ্য মানুষ, শত শত মানুষ আমরা দেখছি যারা এখানে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন এবং তাকে বরণ করে নিতে কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের যে গেটটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং অনেককে দেখছি যারা একদম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা একটু যারা আছেন এখানে তাদের সঙ্গে কথা বলতে চাই যে আমার দেশ এবং মাহমুদুর রহমান সম্পর্কে আসলে আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু বলার থাকে। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি মিডিয়ার মাধ্যমে, বিগত দিন উনি অনেক নির্যাতিত হয়েছেন এবং দেশের জনগণের কথা বলার জন্য উনি অনেক নির্যাতিত হয়েছেন এবং অনেক অত্যাচার সহ্য করেছেন। লাস্টে উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং উনি একজন সজ্জন মানুষ এবং উনি একজন সম্মানিত মানুষ হিসাবে আমি যতটুকু মিডিয়ার কল্যাণে এবং আমার দেশের মাধ্যমে আমি দেখেছি। আমার দেশ পত্রিকাটা আমি যেহেতু একজন পাঠক হিসাবে আমি অনেক পড়েছি এবং ওনার যে বস্তুনিষ্ঠ যে নিউজ, হ্যাঁ আসলে ভালো ছিল এবং সব মতের সব মানুষের কথা বলছে এবং দেশ ও জনগণের কথা বলছে। মেইনলি উনি বাংলাদেশের মুখপাত্র হিসাবে উনি বাংলাদেশের কথা বলছে। দর্শক, আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকে আসলে অবস্থান নিচ্ছেন, তাকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ঠিক বিএমপি গেট যেটি আছে, বিএমপি লাউঞ্জ যেটাকে বলে, সেটির সামনে কিন্তু এখানে কিন্তু দীর্ঘ সারি কিন্তু আসলে আজকে মাহমুদুর রহমানের কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য দেখছি। আপনারা আসলে কেন দাঁড়িয়েছেন? ডক্টর মাহমুদুর রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্য। উনি আসলে এমন কি কাজ করেছেন যেটি আপনাদের হৃদয়ে গেঁথে আছে? আসলে আমরা অতীত ইতিহাসে দেখেছি উনি সত্যের ব্যাপারে নির্ভীক ছিলেন, যেখানে অন্যায়ের ব্যাপারে উনি সবার আগে ছিলেন। উনি ওনার নিজের ব্যাপারে কখনোই চিন্তা করেননি। আমরা এরকমই লক্ষ্য ছিলাম ভবিষ্যতে বাংলাদেশের জন্য। আমরা আসলে দেখছি একে একে কিন্তু অনেক মানুষ যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন এবং একজন মানুষের প্রতীক্ষায় যিনি আসবেন এবং যিনি এখানে অবস্থান নেবেন, আসার পরে তাকে ফুল দিয়ে তাকে তাদের ভালোবাসা স্তিক্ত করবেন। যেহেতু আপনারা জানি যে আজকে সকাল ৯টায় কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি আসবেন। এর আগে কিন্তু আমরা যেমনই জানাচ্ছি যে সারা দেশে কিন্তু আওয়ামী সরকারের আমলে প্রায় 124টি মামলা তার বিরুদ্ধে হয় এবং বিভিন্ন স্থানে কিন্তু তিনি বারবার যখন মামলা হাজিরা দিতে যান তিনি কিন্তু নির্যাতনের মুখে পড়েন। তিনি কিন্তু
রিমান্ড ও নির্যাতনের শিকার হন। তারপর 7 বছরের কারাদণ্ডের মতো ঘটনা কিন্তু আমরা দেখেছি তিনি ঘটেছেন। এবং অনেকে কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন, তার তার আসলে এই যে তার প্রতি মানুষের ভালোবাসা সেটি কিন্তু প্রকাশ আজকে পাচ্ছে, বিগত দিনে পেয়েছে, তাকে ঘিরে আসলে মানুষের উচ্ছ্বাস সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং যেটি আসলে বলতে রাখি যে 2 দফায় কিন্তু আমাদের দেশ পত্রিকাটি বন্ধ হয়ে যায়। মাহমুদুর রহমানের কিন্তু সাহসী সাংবাদিকতা, সেই সাহসী সাংবাদিকতার কারণে কিন্তু তিনি বারবার দেশে বিভিন্ন সময় কিন্তু নির্যাতনের মুখে পড়েন। এবং এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন অনেক মানুষ কিন্তু যারা ফুল নিয়ে কিন্তু বিমানবন্দরের এলাকায় অবস্থান নিচ্ছেন এবং মাহমুদুর রহমানকে তারা বরণ করে নিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখছি অনেকেই, যে আমি একটু শুনতে চাই আপনারা আসলে কোথা থেকে ওনার জন্য ফুল নিয়ে এসেছেন? জি, আমরা ডক্টর মাহমুদুর রহমান, যিনি এদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একেবারে শুরু থেকেই যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, রক্ত জড়িয়েছেন, জেলে গিয়েছেন, ওনার প্রতি সম্মান জানানোর জন্য, ওনার প্রতি ভালোবাসার টানে আজকে আমরা জুলাই বিপ্লবের যে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে বরণ করতে এসেছি। আমাদের এখানে কোনো ট্যাগ নেই, কোনো দল নেই, এটা হচ্ছে বাংলাদেশ, এখানে কোনো দল নাই। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে ওনাকে রিসিভ করার জন্য এসেছি এবং প্রত্যাশা করব আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে উনি ওনার মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে উনি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন। পৃথিবী থেকে যাওয়ার আগে এ বাংলাদেশকে একটা সম্মানিত, উন্নত এবং বাংলাদেশ হিসেবে দিয়ে যাবেন আমাদেরকে, এটাই প্রত্যাশা থাকবে, ওনার জন্য দোয়া থাকবে। দর্শক, আমরা আসলে এখানে যারা এসেছেন সবার কাছ থেকে আমরা যেমন প্রতিক্রিয়া পাচ্ছি মাহমুদুর রহমান সম্পর্কে, তিনি যেমন সাংবাদিক ছিলেন, সত্য ন্যায়ের পথে কলাম লিখতেন, তার খবর লিখতেন, পাশাপাশি এই যে মানুষের কাছ থেকে তার প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু আসলে আমরা এখানে আসার পরে আরও বেশি প্রকাশ পাচ্ছে তেমনটি আমরা দেখছি। এবং অনেকে কিন্তু এই যে ভিআইপি লাউঞ্জ সেটির সামনে অবস্থান করছেন।